দেশবাসী লেনদেন, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, সিদ্ধান্তে অবিচল থাকি, অচিরে একটি নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার গঠিত হবে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, দেশের প্রতিটি ক্ষেত্রেই এমন অরাজক পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে। শেয়ার বাজার থেকে আরম্ভ করে পাড়া মহল্লার কাঁচা বাজার পর্যন্ত প্রতিটি সেক্টরেই সিন্ডিকেটের দৌরত্ব, অসহায় সাধারণ জনগণ। দেশের সবকটি ব্যাংক এখন প্রায় দেউলিয়া বলা যায়। শুধু ডলার সংকটই নয়, ব্যাংকগুলোতে নগদ টাকার তীব্র সংকট তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। এমনকি ঈদের সময় ব্যাংকে গিয়ে গ্রাহকরা চাহিদা মতন নগদ টাকা তুলতে পারছেন না। ডলার সংকটের কারণে ব্যবসায়ীরা এলসি খুলতে পারছেন না। উচ্চ শিক্ষার জন্য শিক্ষার্থীরা বিদেশে যেতে পারছেন না। ব্যাংকগুলোকে অনিরাপদ করে তোলা হয়েছে। ব্যাংকের লকার থেকে গায়েব করে দেওয়া হয়েছে গ্রাহকদের শত শত ভরি সৈন্য। এমনকি গ্রাহকদের জন্য বাংলাদেশ ব্যাংকের ভল্টও এখন নিরাপদ নয়। রফতানি বাণিজ্যে হতাশা, বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যে বৈষম্য বেড়েই চলেছে। বর্তমানে দেশ সম্পূর্ণ আমদানি নির্ভর। দেশি বিদেশি ঋণের ভারে জর্জরিত। এটিই হলো দেশের আর্থিক পরিস্থিতির সংক্ষিপ্ত চিত্র। প্রিয় দেশবাসী, প্রিয় গণতান্ত্রিক ভাই ও বোনেরা, স্বাধীনতা, সাফল্য, সমৃদ্ধি আর গণতন্ত্রের মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1974 সালে দুর্ভিক্ষপীড়িত বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে বিদেশে চাল এবং চিনি রপ্তানি শুরু করে